আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের পাতুরি বা ইলিশ ভাপা। রেসিপিটি সবারই অনেক পছন্দের, আমার তো খুবই পছন্দ, কারণ গরম ভাতের সাথে এটি খেতে খুবই দুর্দান্ত স্বাদ লাগে। তো আজ চলে গিয়েছিলাম বাজারে, দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজে 2টা ইলিশ মাছ নিয়েছিলাম। তো ওদের কাছ থেকে আমি চাইলে কেটে আনতে পারতাম, বাট ওদের কাটা মাঝে মধ্যে আমার পছন্দ হয় না, যার কারণে বাসায় এনে আমি খুব নিজে চেষ্টা করে কেটে ফেলেছি মাছগুলো। এরপরে আমি মশলা রেডি করব। প্রথমে আমি জিরা গুঁড়া নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ, 2টা কাঁচামরিচ নিয়েছি সাথে, আর নিয়েছি সরিষা বাটা। সরিষা বাটা কিন্তু মাস্ট নিতে হবে, কারণ এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সরিষা ছাড়া ইলিশ ভাপা কল্পনায় করা যায় না। সো এরপরে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, এর ভিতরে অল্প কয়েক পিস নিয়েছি, বাকিটা আমি ফ্রিজে উঠাই রেখেছি। দেখতেই পাচ্ছেন একে একে প্রত্যেকটা মশলা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ সবগুলো মশলা একসাথে করে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই রান্নাটি করতে কিন্তু খুব সামান্য পরিমাণে সরিষার তেল লাগবে। একে একে সব মশলাগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার সবগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু বলে রাখি, সরিষার তেল ইউজ করতে হবে অল্প পরিমাণে, কারণ সরিষা ছাড়া এর ঘ্রাণটা খুব ভালো জমেই না। ইলিশের পাতুরি বলতে সরিষা যে ঝাঁঝালো একটা তীব্র গন্ধ আসে, খাওয়ার সময় সেই গন্ধটা যেন নাকে ধরে যায়। তো সরিষা বাটাও দিতে হবে, সাথে সরিষার অল্প একটু তেল দিয়ে মেখে নিতে হবে। তো প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা মাছ সুন্দর করে মেখে নিতে হবে। হাতের আঙুলের সাহায্যে যে জায়গায় মশলা ঢুকবে না সেখানে খুব ভালোভাবে মশলাগুলো একটু মেখে নিতে হবে। এরপর আমি রেস্টে রেখে দিয়েছি, কয়েক মিনিট রেস্টে রাখতে হবে। ওই সাইডে আমি রেস্টে রাখার পর এখানে বাটি নির্বাচন করছি, কারণ এর ভিতরে আমি ভাপ দিব। তো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, যেটা ঢাকনা খুব ভালোভাবে এঁটে যায়। এর মধ্যে আমি একটু সরিষার তেল হালকা করে মেখে নিয়েছি, যাতে মাছগুলো এর উপরে দিলে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এবার একে একে মাছগুলো, ম্যারিনেট মাছগুলো এর ভিতরে বসিয়ে দিব। সাবধানে কাজগুলো করতে হবে, যাতে মাছ আবার ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছি। বাকি এক্সট্রা মশলা থাকলে এর উপরে হালকা করে লাগিয়ে রাখতে হবে। এর মধ্যে হালকা করে চিড়ে রাখা 2টি কাঁচামরিচ দিয়েছি, যাতে ভাবে ঘ্রাণটাও খুব সুন্দর আসে। এরপর ঢাকনার মুখ বন্ধ করে আমি অন্যদিকে একটি বড় কড়াই নিয়ে নিয়েছি, এর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিতে হবে। এবার একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে আমি এই টিফিন বাটিতে বসিয়ে দিয়েছি। এরপর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ভাপ উঠছে, খুব ভালোভাবে ভাপ উঠছে, বোঝা যাচ্ছে কিন্তু, দেখতেই পাচ্ছেন। তো এই সময় চুলার আঁচটা হাই হিটেই মোটামুটি রাখতে হবে, একটু লাস্টের করে একটু লো করে দিতে হবে। এবার দেখি বেশ কিছু টাইম হয়ে গেছে আমার। এরপর নামিয়ে দেখি এটা হয়েছে কিনা। নামানোর পরে টিফিন বাটির মুখটা হালকা খুলতেই খুব ঝাঁঝালো একটা সুন্দর সুগন্ধ এসেছে। এতেই তো আমার পেট ভরে গিয়েছিল। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও ছিল দুর্দান্ত স্বাদ। আপনারা এটা একবার বাসায় ট্রাই করেই দেখবেন। সেদিন কিন্তু চাল একটু বেশিই নেওয়া লাগবে। আমি আবার সাথে একটু বেগুন ভাজাও করে নিয়েছিলাম। সব কিছু মিলায় গরম ভাত, ভাপা ইলিশ সাথে বেগুন ভাজা জমে উঠেছিল।